আমাদের সমাজে আমরা যারা 15% মনে করি প্র্যাকটাইজিং মুসলিম এবং 85% যারা নন প্র্যাকটাইজিং মুসলিম, যারা দিনকে ভালোবাসেন, হয়তো ঈদের নামাজ পড়েন, অন্যান্যগুলো মানেন না, আমরা সবাই শবে বরাতের ফজিলত জানি, মসজিদ মাদ্রাসা তৈরি করার ফজিলত জানি, এমনকি দিনের পথে ব্যয় করা, পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে হাদিয়া দেওয়া ইত্যাদির ফজিলত জানি, কবর জিয়ারতের ফজিলত জানি, সহি অথবা বানোয়াট অনেক কিছুই এ ব্যাপারে জানি। কিন্তু মানুষের পাশে দাঁড়ানো, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য একটা হাসপাতাল বানানো, মানুষের জন্য একটা যাত্রী শেড বানানো, এগুলো যে ইবাদত, এবং অনেক ক্ষেত্রে ওই যেগুলো আমরা জানি তাদের অনেক বেশি ফজিলতের ইবাদত। সবচেয়ে বড় কথা যে এটা যে আমার দুনিয়ার জীবনে বরকতের জন্য, উন্নতির জন্য বড় ইবাদত, এটা আমরা অনেকেই জানি না। তো এ ব্যাপারে বিস্তারিত বলা কঠিন। আমরা কোরআন কারীম যদি খুলি, কোরআন কারীমে আমরা যদি কেউ কোরআন পড়ে তাকে অর্জন করেন তাহলে তিনি এটা সহজে বুঝবেন। কোরআন কারীমে কিছু পরপরই, কয়েক পৃষ্ঠা পর, কয়েক পারা নয়, কয়েক পৃষ্ঠা পরপরই মানুষের দুটো দিন, একটা মানুষের অধিকার দেওয়া আর একটা মানুষের সেবা করা। একটা হলো তার যেটা পাওনা এটা থেকে বুঝিয়ে দেওয়া, একটা পাওনার উপরেও তার পাশে দাঁড়ানো। এই দুটো বিষয় কোরআন কারীমে বারবার বলা হয়েছে। জি, আমরা আজকে তো পাওনার বিষয় নয়, আজকে পাশে দাঁড়ানোর বিষয়টা বলবো। আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্নভাবে এ বিষয়ক নির্দেশ দিয়েছেন। ওফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম, মানুষ যারা সম্পদ আছে তাদের সম্পদে অধিকার রয়েছে। এটা যাকাত নয়, যাকাত তো আগে অন্য, মানে সাইল যারা বঞ্চিত, দরিদ্র, অসহায়, যারা প্রার্থী, তাদের জন্য হক, অধিকার রয়েছে। আল্লাহ কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, লম্বা আয়াত, যে পশ্চিম পূবে মুখ ফেরা বা এটার নাম ইবাদত না, এটার নাম নেক কর্ম নয়। নেক কর্ম হলে ইমানটাকে বিশুদ্ধ করো, আর সালাত আদায় করো এবং ব্যয় করো, গরিবকে দাও, দুঃখীকে দাও, এতিমকে দাও, বিধবাকে দাও, আল্লাহর পথে দাও, জাকাত দাও। জাকাত কিন্তু আল্লাহ পৃথকভাবে বলেছেন, পাশাপাশি এগুলো দেওয়ার কথা বলেছেন ইত্যাদি। তো এইভাবে কোরআনে এ ব্যাপারে অনেক নির্দেশনা রয়েছে। হাদিস শরীফে তো এ ব্যাপারে ব্যাপক কথা রয়েছে, যেগুলো বলতে গেলে বহু সময়ের প্রয়োজন, অনেক অনুষ্ঠানের প্রয়োজন। তো মানুষের পাশে দাঁড়ানোর মানে গুরুত্ব বোঝানোর জন্য আমরা অল্প সংক্ষেপে হলেও কয়েকটা হাদিস আলোচনা করতে পারি। মানুষ বিভিন্ন রকম, আর যারা বেশি দুর্বল তাদের প্রতি কোরআন সুন্নাহ নির্দেশটা তত বেশি। অসহায় যারা, তো অসহায়দের কিছু এমনি ক্যাটাগরি আছে, যেমন এতিম, এতিম মানে তার পিতা নেই, কাজেই তার পাশে দাঁড়ানোর লোক নেই, তার জন্য বেশি বলা হয়েছে। বিধবা, স্বামীটা মারা গেছে, তার মানে সে অসহায়, তার পাশে দাঁড়ানোর জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দরিদ্র, উপার্জনের অবস্থা নেই, তার পাশে দাঁড়ানোর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অসুস্থ, এই ধরনের গ্রুপগুলোর ক্ষেত্রে কোরআন হাদিসে বেশি নির্দেশ দেওয়া হয়েছে। তো তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিসে বলছেন যে আস-সাঈ আলাল আরামিল ওয়াল আইতাম ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইমিল লাযী লা ইফতিরু ওয়াল কাইমিল লাযী লা ইফতিরু। যে ব্যক্তি বিধবা, এতিম এবং মিসকিন, দরিদ্র, অসহায়, দুস্থ, এদের জন্য চেষ্টা করে, সাই করে, এবং তার নিজে না পারলেও লোকজনকে বলে কিভাবে একজন বিধবা তার হক রক্ষা করা। স্বামী মারা গেলে মানুষ অসহায় হয়ে যায়, তার শ্বশুর অথবা দেওর তাকে তাড়িয়ে দিচ্ছে, তার স্বামীর সম্পত্তি হকটা দিতে চাচ্ছে না, অথবা অত্যাচার করছে, তার পাশে দাঁড়িয়েছে, নিজে পারি না আরও লোকদের নিয়ে দাঁড়িয়েছে। এতিম, এই ব্যক্তি কেমন সওয়াব পায়? যে ব্যক্তি সারাদিন আল্লাহ রাস্তায় জিহাদ করছে, কাফের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধেরত রয়েছে, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছে এবং সারাদিন নফল রোজা রাখছে, এই ব্যক্তি যত সওয়াব পায় ঠিক সমপরিমাণ সওয়াব এই বিধবা, এতিম, দরিদ্র, অসহায়, দুস্থদের জন্য যে চেষ্টা করে ওই ব্যক্তি পায়। তাহলে আমরা প্রথম যেটা বুঝতে পারলাম যে মানুষকে সাহায্য করা দল, মত, জন, বর্ণ নির্বিশেষে একজন মানুষকে সাহায্য করা, এটা রাত্রের তাহাজ্জুদ পড়া, দিনের নফল রোজা রাখা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার মতোই সওয়াব। এটা কন্টিনিউ করলে যে এটা কন্টিনিউ করলে যে আমি তা পাচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অনেক হাদিস রয়েছে, বিস্তারিত বলা তো কঠিন। একটা সহিহ হাদিস, হাদিসটা ইমাম তাবারানী সংকলন করেছেন
ইমাম সুয়ুতি তার জামে সগীরে এনেছেন, তিনি নিজেও এটাকে সহি বলেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? যে বান্দা অন্য বান্দাদের সবচেয়ে বেশি উপকার করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয়তম হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মানুষের বেশি উপকার করবেন, কারণ মানুষ আল্লাহর মাখলুক, আল্লাহর পরিবার। আপনি আল্লাহর পরিবারের যত বেশি উপকার করবেন, আল্লাহর তত বেশি প্রিয় হতে পারবে। মানে বেলায়েত অর্জন করার জন্য এই যে চমৎকার ইবাদতটি এবং এত সহজ জি জি প্রক্রিয়াটি জি তারা অবলম্বন করতে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা আলোচনা করার সময় আমাদের কম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, তখন হযরত খাদিজা কি বলেছিলেন? ইন্নাকা লা তাখরিদ দাইফ ওয়া তাসিলুর রাহমা তাকসিবুল মাআদুমাতা, যে আপনি বিপদ আপদে মানুষের সাথে থাকেন, পাশে দাঁড়ান, তাকে সহায়তা করেন, উপার্জন সক্ষম নয় তার উপার্জন করে আপনি নিজে দেন, কাজেই আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন না। আবার জীবনের শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটা আমাদের দেখিয়েছেন। যাই হোক, এরপরে এই হাদিসটা আমরা শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম, আল্লাহ তাআলার কাছে প্রিয়তম ইবাদতটা কি? অর্থাৎ নফল। ফরজ ইবাদত তো সেটা অন্য জিনিস, সেটা আমাদের অবশ্যই করতে হবে। নফল ইবাদত যার মাধ্যমে আল্লাহর ইবাদত অর্জন করতে চাই, এর ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত হলো মানুষের অধিকার বুঝে দেওয়া ফরজ, কিন্তু অধিকারের বাইরে সহযোগিতা করা কত বড় নফল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত হলো একটা মুসলিমের অন্তরে তুমি আনন্দ ঢুকাবে। এটা বিভিন্নভাবে, একটা কথা দিয়ে, বেদনা, ভাই কি হয়েছে, আরে ভাই চুপ করো, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তার এই যে সান্ত্বনার বাক্য, এটা আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত। একজন অসুস্থ হয়েছেন, আপনি তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত। যে কোনোভাবে একটা বেদনাক্লিষ্ট চিন্তাক্লিষ্ট মানুষের চিন্তা অন্তরে আনন্দ ঢুকানো, টাকা দিয়ে হোক আর কথা দিয়ে হোক, এটা আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত। সুবহানাল্লাহ, এটা ইবাদত। ইবাদত আহাব্বুল আমাল, প্রিয়তম ইবাদত। সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম তাকদি আনহু দাইনান, অথবা তার ঋণটা শোধ করে দেবে। মানে শরীয়ত সম্মত এনজিও তৈরির মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করবে, অথবা পকেটের টাকা দিয়ে তাকে আওতাতরুদু আনহু জুআন, তার ক্ষুধা দূর করে দেবে, তাকে খাবার দেবে, তার মানে ক্ষুধা দূর করে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবস্থা করে দেবে, তাকে দারিদ্র সীমার উপরে তুলে দেবে। জি। আওতাতরুদু আনহু জুআন আও তাকশিফু আনহু কুরবা, অথবা তার কোনো বিপদ কাটিয়ে দেবে। সে বিপদে পড়ে গেছে, বিপদ বিভিন্ন রকম হতে পারে, যেমন তার বাচ্চাটাকে, ছেলেটাকে জেলে, গরিব মানুষ জেলে নিয়ে গেছে, জোর করে ছাড়ে না, আপনি তার উদ্ধার করে দিয়েছেন, বা যে কোনোভাবে তার একটা বিপদ থেকে চিকিৎসার পথ আপনি ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? এই যে বিপদগ্রস্তের বিপদ কাটানো, মানুষের মনে আনন্দ দেওয়া, মানুষের ক্ষুধা দূর করা, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা, এগুলো হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়তম ইবাদত। এবং অন্য কোন ইবাদত এত দ্রুত আল্লাহ তাআলা নৈকট্য নিয়ে যায় না এইগুলো নেই। তাহলে আমরা এখানে দ্বিতীয় যে বিষয়টা বললাম, ওখানে পড়েছিলাম যে সারা রাত তাহাজ্জুদ, রোজা ইত্যাদি, এখানে বুঝলাম যে এই ইবাদতগুলো ওই নফল ইবাদতের চেয়েও বেশি আহাব্বুল আমাল, বেশি। চমৎকার স্যার, আপনি চমৎকারভাবে আমাদেরকে বলছিলেন, আমরা তন্ময় হয়ে শুনছিলাম বিষয়গুলো। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আমরা আরো শুনবো আপনার কাছে, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, দিলেন হাদিসটা শেষ হয়নি। হ্যাঁ, হাদিসটা শেষ হয়নি, হাদিসটা শেষ করি। এবং এরপরে আমরা, আপনি প্রথমেই বলেছেন যে এই অসহায়ের পাশে দাঁড়ানো, মানুষকে সহায়তা করার, উপকার করার ইবাদত এবং অন্য ইবাদতের পার্থক্যটা কি, এটা আমাদের একটু বলতে হবে ইনশাআল্লাহ। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরা, আমার ভাইয়ের সাথে তার উপকার করতে, তার একটা প্রয়োজনে কয়েক পা হেঁটে যাওয়া, জি, মানে টাকা দিয়ে পয়সা দিয়ে নয়, শুধু তার সাথে একটু হেঁটে গেছি, এটা আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন মানুষের সাহায্য করতে, যে কোনো ব্যাপারে, দুনিয়াবি আখিরাতে, মানুষের হাজত পূরণ, যে কোনো প্রয়োজনে তার সাথে একটু কয়েক পা হেঁটে গেছেন, বৈধ প্রয়োজনে, শরীয়ত সম্মত প্রয়োজনে, বিপদে আপদে তার সাথে কয়েক পা হেঁটে গিয়েছেন, এটা আল্লাহর কাছে আল্লাহ রাসূল বলছেন মদিনার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করেছে বেশি। সুবহানাল্লাহ। ওমান কাদামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু নূরান, যদি আপনি উপকার করতে পারেননি, শুধু ক্ষতি করেননি। ক্ষতিটা কি? একজন ক্রোধ সম্বরণ করেছে, এমন লোকের উপর রাগ হয়েছে যাকে রাগের মাথায় রাগ এক্সিকিউট করা যায়,
অর্থাৎ রেগে চড় কিল দেওয়া বা গাল দেওয়া যায় নিজের স্ত্রী নিজের ছেলে সামর্থ্য মেয়ে। আছে। মানে এমন লোকের উপরে রাগ হয়েছে, লোকটা এমন আচরণ করেছে, প্লেট ভেঙেছে, থাল ভেঙেছে, গালি দিয়েছে, অন্যায় করেছে, ক্ষতি করেছে, যে কোনো কারণে আপনার প্রচন্ড রাগ হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া তার পক্ষে সম্ভব। সম্ভব, তাকে শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু সে ক্ষমা করে দিল, লোকটা কোথাটা সম্বরণ করলো। আল্লাহ এই যে আল্লাহর একজন মাখলুককে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দিল, এই জন্য আল্লাহ এত খুশি হলেন যে কিয়ামতের দিন আল্লাহ তার অন্তরটাকে নূর দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কাদামহু ইয়াওমা তাসিলুল আকদাম। যদি কেউ তার ভাইয়ের সাথে হেঁটে যেয়ে তার হাজতটা পূরণ করে দেয়, অর্থাৎ আমরা নমুনা বলতে পারি, একজন টাকা পাবে, আমি হুজুর মানুষ টাকা দিচ্ছে না, আপনি সমাজে প্রভাবশালী মানুষ, রাজনৈতিক নেতা, আপনি শুনে বলে হুজুর আমি যাচ্ছি, আপনি যে বললেন সে আপনার প্রভাবে টাকাটা দিয়ে দিল, আপনি আমার হাজতটা পূরণ করে দিলেন, থানায় ধরে নিয়ে গেছে, আপনি ঘুষ না ছাড়া ছাড়ছিল না, আপনি গরিব মানুষ উদ্ধার করে দিলেন, চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। যে কোনোভাবে যদি একজন মানুষের বিপদগ্রস্ত অসহায়, সে হয়তো মানুষটা সমাজে অসহায় নয় কিন্তু এই ক্ষেত্রে অসহায়, তাকে আপনি তার সাথে যে বিপদটা কাটিয়ে দিলেন, আল্লাহ এত খুশি হলেন যে কিয়ামতের দিন যেদিন সবার পা পিছলিয়ে যাবে, জাহান্নামের দিকে যাবে, ওই দিন আল্লাহ পা এই লোকটার পা পিছলাতে দেবেন না, সাবেত রেখে দেবেন। সুবহানাল্লাহ। তো এভাবে আমরা আরো কোরআনের অগণিত আয়াত রয়েছে, হাদিস রয়েছে, যে এই মানুষের পাশে দাঁড়ানো দুনিয়ার মানে অন্যান্য সকল নফল ইবাদতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে স্যার আপনার আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি, মুসিবতে পড়ি, তাহলে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার সবচেয়ে কার্যকরী পন্থা হলো বা রাস্তা হলো বা কোরআন সুন্নাহ ভিত্তিক পদ্ধতি হলো অসহায়কে পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো, অসহায়কে উপকার করা, বিশেষ করে গরিব মিসকিন অসহায় বিধবা তাদের উপকার করা, তাদেরকে দান করা। এটা করলে আমরা দ্রুত যে কোনো বিপদ মুসিবত থেকে উদ্ধার। এটা আরো একটা হাদিসে রয়েছে, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব। মানুষ যদি গোপনে দান করে, গোপনে দান কিভাবে, যে প্রকাশ্যে যারা চায় তাদের দেওয়া যায়, গরিব মানুষ, বিধবা, চলতে পারে না, হাতও পাততে পারে না, সমাজে অগণিত মানুষ এরকম আছে যারা হাত পাততে পারে না কিন্তু চলতে পারছে না, ছোট চাকরি করতে রিটায়ার করেছে, সাদা পোশাকে চলতে এখন মানুষের হাত পাততে পারে না, এই সমস্ত যদি এরা আবার যদি আত্মীয় স্বজন ভাই বোন হয়, এদের যদি হয়তো আরও তো কোনো কথাই নেই, এই নিজের আপনজন আত্মীয় স্বজন ভাই বোন বা এরকম অসহায় মানুষ গোপনে কিছু দান করা, যে আমি দিলাম, যে অনুদান নামে দেন, সাহায্য নামে দেন, সৎকার নামে দেন, কোরবানি, এদেরকে যদি কেউ দেয়, যে তার বিপদটা, তার একেবারে আল্লাহর গজবটা পর্যন্ত এই দানে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে মানব, আমাদের সমাজে আমরা বিপদ আপদ কাটবার জন্য অনেক সময় দ্রুত কোনো মাজারে মানত করি, অথবা কোনো পীরের দরগায় মানত করি, অথবা কোনো মসজিদ, কিছু কিছু বিশেষ বিশেষ মসজিদ আছে আমাদের দেশে, খানা পিনা রান্না করে ওই মসজিদে নিয়ে যায়। এই প্রক্রিয়াগুলো তো কোরআন সুন্নাহয় আসে, কোরআন সুন্নাহ নয়, এগুলোর দ্বারা আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে লাভবান হয় না, কখনো শিরক, কখনো বিদআত, কখনো হয়তো জায়েজ হতে পারে, কিন্তু কোনো, আমি যেটা চাচ্ছি সেটা হবে না। এগুলোর মাধ্যমে আমরা ভুল বুঝেছি, আমরা এই সিন্নিগুলো নিয়ে গোপনে একজন গরিবের দিতাম যিনি অসহায়, খুব দ্রুত কাজ হয়ে যেত। তো এই জন্য বিপদ আপদে আমরা যেটা করব, একটা হলো ভালো অবস্থায় আমরা গরিবের পাশে দাঁড়াবো, মানুষের হক আদায় করবো, আত্মীয় স্বজনকে দেবো, গরিবকে দেবো, যত পারি দেবো, তাহলে বিপদ বন্ধ থাকবে। আর বিপদ এসে গেলে এগুলোর ওসিলাতে দোয়া চাইবো এবং ওই সময়ে দান করব। বিপদ কাটানোর জন্য দুটো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান এবং দোয়া। একটা হলো দান, এই দান মানে গরিব দুঃখী অসহায়কে, আর দোয়া মানে নিজে আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে এইসব দানের ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহ আমার বিপদ কাটিয়ে দেন। এই জন্য আমরা সবাই এ ব্যাপারে সচেষ্ট হব। আমাদের সমাজে স্যার আরেকটি বিষয় খুব আমরা লক্ষ্য করছি, যে কোনো মানুষ অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় হয়ে গেলে তখন তার উদ্দেশ্যে কোনো একটা দ্রুত একটা কালেমা খতম বা খতমে ইউনুস বা খতমে খাজেগান, এই ধরনের বিভিন্ন খতম পড়া হয়। এমনকি কোথাও কোথাও আজকাল বুখারির খতম পড়া হচ্ছে, খতমে বুখারি ইত্যাদি, সওয়াবের আশায় বা ওই মুমূর্ষু রোগীর তাড়াতাড়ি সুস্থ হওয়ার আশায়। তো এগুলো কি কোরআন সুন্নাহর আলোকে? আসলে আপনি যে বিষয়গুলো বলেছেন এগুলো আমাদের প্রয়োজনীয়। আপনি আবার আমাকে মানে আমার স্বার্থ নষ্ট করার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন। আসলে ইসলাম যেটা চায় যে আমরা আলেমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, আপনারা নিজেরা নিজেদের আল্লাহর ডাকবেন। দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেন, সহিহ হাদিস। কিন্তু সেটা আপনি ইউনুস আলাইহিস সালাম নিজে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। তা আপনি কানবেন এই দোয়া পড়ে, কিন্তু আমরা আপনাকে শিখেছি, আমরা যাব, আমরা কানবো, আমরা প্রত্যেকে বলবো আল্লাহ আমি জালেম, আমি জালেম, আর আপনি চুপ করে থাকবেন, আপনি যে জালেম এটা একবারও বলবেন না।
তো আসলে এতে আমরা খানা পাই, টাকা পাই, কিন্তু আপনি কতটুকু কি পেলেন আল্লাহ ভালো জানেন। তো এইভাবে বুখারী খতম মনে করেন, ইউনুস খতম মনে করেন, এগুলো আমি আমাদেরও বলবো যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তাওহীদের খাদেম হই, ওয়ারেস হই, মানুষকে আল্লাহ আল্লাহ রসুল মুখী বলে ইবাদত শিখিয়ে দিই, আল্লাহ আমাদের মাহরুম করবেন না, আল্লাহ আমাদের পেট চালাবেন। কাজে আমাদের বুখারী খতমের নামে অথবা দোয়া ইউনুস খতমের নামে আমরা বরং খতমে খাজেগানের নামে আমরা বরং দোয়া করব। মানুষ দোয়া চাইলে অবশ্যই দোয়া করতে হবে, নেককার আল্লাহওয়ালা আলেমদের দোয়া আল্লাহ কবুল করতে পারেন, এটা অবশ্যই ঠিক আছে। পাশাপাশি আমরা জনগণকে শিখাবো আপনারা গরিব দুঃখীর পাশে দাঁড়ান এবং আপনারা নিজেদের আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া চান, ভালো নেক আমলগুলো করেন। এবং বিশেষ করে বিপদ কাটানোর জন্য যে বিষয়গুলো কোরআন এবং হাদিসে এসেছে সেগুলো আমরা মানুষদেরকে জানিয়ে দিই। দোয়া ইউনুস পড়ে নিজে আল্লাহর কাছে কাঁদেন, সেজদায় যে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর ইসমে আজম পড়ে আল্লাহর কাছে সেজদায় যে কাঁদেন, বেশি করে দান করেন, আম্মার খেদমতে চলে যান, ভাই বোনের টাকা পয়সা দিন, আল্লাহ বিপদ কাটিয়ে যাবে, এগুলো আমরা তাদের শেখাই। পাশাপাশি আমরাও দোয়া করব। আমি যদিও নেককার নই, নেককার আলেমদের কাছে দোয়া চাই কোনো দোষ নেই, এটা ভালো। স্যার চমৎকারভাবে আপনি আমাদের এই জটগুলো খুললেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন অসহায়ের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় ওসিলা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠান।